Kazaka went to try and innovate. গ্লোবাল সুপার লিগে প্রথমবারের মতো মাঠে নামছে বাংলাদেশ থেকে রংপুর রাইডার্স। আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব। এবার কি চমক দেখাবে বিপিএল এর সফলতম দলটি? গ্লোবাল সুপার লিগ ৫টি দেশের সেরা ফ্র্যাঞ্চাইজি দল নিয়ে আয়োজিত এই নতুন আন্তর্জাতিক টি-20 টুর্নামেন্ট শুরু হচ্ছে ২৬শে নভেম্বর গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। এবার প্রথমবারের মতো সেখানে অংশ নিচ্ছে রংপুর রাইডার্স, যারা সর্বশেষ বিপিএল এর দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে টিকিট নিশ্চিত করেছে। রংপুর ইতোমধ্যে ১৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে। দলটির অধিনায়ক হিসেবে থাকছেন অভিজ্ঞ উইকেট রক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। তার নেতৃত্বে আছেন দেশের পরিচিত মুখ সৌম্য সরকার, শেখ মেহেদী, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, রিশাদ হোসেন, আরাফাত সানি, সাইফ হাসান ও কামরুল রাব্বি। বিদেশি কোটায় রংপুর দলটি গড়েছে বেশ ভারসাম্যপূর্ণ। ওয়েস্ট ইন্ডিজের ম্যাথু ফোর্ড, যুক্তরাষ্ট্রের হারমিত সিং, ইংল্যান্ডের ওয়েন ম্যাটসন এবং পেসার জ্যাক চ্যাপেল দলে আছেন। আলোচনায় আছেন যুক্তরাষ্ট্রের স্টিভেন টেইলরও, তিনি শেষ মুহূর্তে যোগ দিতে পারেন। এই প্রতিযোগিতায় রংপুর রাইডার্সের প্রতিপক্ষ হিসেবে থাকবে হ্যাম্পশায়ার হকস ইংল্যান্ড, লাহোর কালান্দার্স পাকিস্তান, ভিক্টোরিয়া অস্ট্রেলিয়া এবং স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। গ্লোবাল সুপার লিগের লক্ষ্য শুধু শিরোপা নয়, বরং দেশের ঘরোয়া ক্রিকেটের প্রতিভা ও সামর্থ্যকে আন্তর্জাতিক দর্শকদের সামনে তুলে ধরা। রংপুর রাইডার্সের মতো অভিজ্ঞ ও ব্যালেন্সড স্কোয়াড এই মঞ্চে বড় চমক দেখাতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। এই আন্তর্জাতিক আয়োজনে রংপুর কেমন পারফর্ম করে তা দেখার অপেক্ষায় দেশবাসী। আপনার কি ধারণা, রংপুর রাইডার্স কি পারবে গ্লোবাল সুপার লিগ জিততে? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। আর এমন তথ্যভিত্তিক আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন বিডি ডেইলি রিপোর্ট চ্যানেল।